আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো সম্প্রতি সময়ে একটা একটা কোয়েশ্চেন বেশি আসতেছে। সেটা হচ্ছে ভাই যদি এখন বর্তমানে কলিং পেপার যদি না আসে, যেহেতু মেডিকেল হয়েছে ৩ মাসের মতো মেয়াদও থাকে। এর মধ্যে যদি আমার কলিং পেপার না আসে সেক্ষেত্রে কি আমি মালয়েশিয়াতে আসতে পারবো কিনা? তো এর আগের একটা ভিডিওতে বলছিলাম। ভাই দেখেন, আপনার মেডিকেল হওয়ার পর যদি কলিং পেপার আসে আর সরকার নির্ধারণ যে সময়টা দেওয়া হয়েছে ৩১শে জানুয়ারির মধ্যে কর্মীদেরকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। বাট এখন পর্যন্ত ঐরকম পরিমাণ কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই। চাহিদা আছে প্লান্টেশনের ভিসার যে কর্মীরা। বাট এটা এখন মালয়েশিয়া এবং বাংলাদেশের ২ দেশের কারণেই হয়তো কোনো সিন্ডিকেটের কোনো ঝামেলা হচ্ছে, যার কারণে হয়তো কর্মীগুলো হয়রানি হচ্ছে। কেন বলতেছি আমি আপনাদেরকে? যদি ভাই মালয়েশিয়ার দিকে বিবেচনা করি যে মালয়েশিয়াতে হয়তো দুর্নীতির কারণে এরকমটা হচ্ছে, জিনিসটা এমন না। আপনি দেখেন প্রখান্তরে যদি ইন্ডিয়া দেখেন বা পাকিস্তান বা নেপাল সেখান থেকে কিন্তু কর্মী এখনো বর্তমানে আসতেছে। তো আপনি এক্ষেত্রে কি বুঝতে পারেন মালয়েশিয়াতে কি কর্মীর চাহিদা নাই? ভাই অবশ্যই আছে। যদি চাহিদা না থাকতো তাহলে সে দেশ থেকে মানুষ এসে কিভাবে কাজ করতেছে? তো ইতিমধ্যে অনেক কর্মীরাই ধৈর্যহারা হয়ে গেছেন। বলতেছেন ভাই টুরিস্টে এসেও যদি কাজ করি কোনো প্রবলেম হবে কিনা? এখন মালয়েশিয়াতে একটু ধরা-ছোঁয়ার একটু বেশি চলতেছে, যার কারণে ঝামেলা হয়। বাট টুরিস্টে আসার পর কাজ করা যায়। তারপর সরকার যদি বৈধ হওয়ার সুযোগ দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ হয়ে একবার বৈধভাবে মালয়েশিয়াতে থাকতে পারবেন। তো এখন আপনাদের যে প্রশ্নটা নিয়ে আমি ভিডিওতে আসছি, সেটা হচ্ছে ভাই আমার তো কলিং পেপারই আসে নাই। সেক্ষেত্রে কি আমি মালয়েশিয়াতে আসতে পারবো কিনা? তো এই বিষয়ে একটু আলোচনা করি। দেখেন ভাই, এখন বর্তমানে যাদের কলিং পেপার আসে নাই, তারা হয়তো না আসার সম্ভাবনাটাই বেশি মালয়েশিয়াতে। যদি সরকার সুযোগ দেয়, সেক্ষেত্রে কত মাসের মতো সময় দিবে, ওইটার উপর বিবেচনা করে তখন বলা যাবে যে আপনি আসলেই মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা। যেহেতু মালয়েশিয়াতে আসতে গেলে ২ থেকে ৩ মাসের মতো সময় লাগে। তো এতটুকু সময়ের মধ্যে যদি কোন কর্মী প্রসেস জলদি না হয়, সেক্ষেত্রে ভাই মালয়েশিয়াতে আসাটা অনেকটাই টাফ হয়ে যাবে। আর যারা মালয়েশিয়াতে আসছে তাদের কাছে যদি আপনি খবর নেন যে কতদিন সময় লাগে, হয়তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। আর যারা এসে ভিডিওতে বলেন কিছু জানি না, ভাই হ্যাঁ, আপনাদের হয়তো মনে হতে পারে আমি কিছু জানি না বা আপনাদের এরকম হতে পারে অন্যের ভিডিও কপি করি, ভাই বিষয়টা এমন না। যে নিউজটা পাই হয়তো অনেকেই আপডেট দেয় বা আমার আমার হয়তো একটু দিতে লেট হয়। কারণ দেখেন, এখানে কাজের পাশাপাশি কিন্তু আপনাদেরকে সময় দিই। সেক্ষেত্রে আমার সময়টা আমি হাতে নিয়ে তারপরেই তো ভিডিও আপলোড করব। সেক্ষেত্রে দেরি হয়ে যায়। যার কারণে আপনার দেখা গেছে কি অ্যা আমার আগে অন্য কেউ ভিডিও আপলোড করে ফেলে। সময়টা মানে সমস্যাটা এখানে হয়ে যাচ্ছে। তো ভাই আসলে কারো ভিডিও আপলোড দেই না। সরি, আপডেট দেই না। আমি ইনফরমেশন জেনে তারপরে দেই। আর সেটা হয়তো আপনাদের কাছে জানাতে সময় লাগে। তো যারা কল করেন তাদেরকে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝাতে পারি। আর যারা হয়তো কল করেন না, কমেন্টে উল্টাপাল্টা এসে মানে মন্তব্য করে চলে যান। তো ভাই কি করব? আপনাদের মন্তব্য তো অনেক শুনে তারপরেও কাজ চালিয়ে যাচ্ছি। অনেকে ভালোবাসেন তার জন্য এই পর্যন্ত আসতে পারছি বা এখানে আজও আছি। তো আপনাদের বলব সাপোর্ট করবেন। আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্টে বা WhatsApp এ অথবা আমার Facebook পেজ আছে। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে। তারপরে WhatsApp এর গ্রুপের লিংকটাও কিন্তু দেওয়া থাকে। আপনারা সেখানে এসে কিন্তু জানাতে পারেন। তো বরাবরের মতো ভাই ভিডিও এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই তো কমেন্টে জানাবেন। তো মালয়েশিয়া সম্পর্কে আপনাদের কি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Facebook থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।